গুঁড়ো দুধের প্যাড়া বানানো কতটা সহজ দেখে নাও। প্রথমে আমি ক্যারামেল বানানোর জন্য দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 1/4 কাপ চিনি। চিনিটাকে ক্যারামেল করে নেওয়ার সময় আমি এখানে গুঁড়ো দুধ গুলে নিয়েছি। আর চিনিটা যখন ভালো করে ক্যারামেলে পরিণত হয়ে যাবে তখন গুলে নেওয়া গুঁড়ো দুধটা আমি এখানে দিয়ে দেবো। এবারে এখানে দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া দুটো ছোট এলাচ। তারপরে এখানে আমি 2 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1 কাপ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি আরো 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে এটাকেও ভালো করে মিশিয়ে নেবো। গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। এবারে আর কোনো কাজ নেই, অনবরতই এটাকে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। আর এটা যখন কিছুটা ঘন হয়ে আসবে তখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ ঘি। আর এই অবস্থাতে যদি ঘিটা না দেওয়া হয় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যাবে। তাই ঘিটাকে এই অবস্থাতেই দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে এবং কড়াইয়ের মধ্যে এটাকে শুকিয়ে নিতে হবে। কড়াইয়ের গা থেকে যখন এটা উঠে আসবে তখন এটাকে হালকা ঠান্ডা করে প্যারার শেপ দিয়ে নিতে হবে। প্যারার শেপ দিয়ে এগুলোকে বানিয়ে নেওয়ার পর আমি এগুলোকে 2 ঘন্টা এইভাবেই রেখে দেবো। 2 ঘন্টা পর যখন এগুলো শক্ত হয়ে যাবে তখন একটা ভেঙেও তোমাদের দেখিয়ে দিলাম। কত সহজ না গুঁড়ো দুধের প্যারা সন্দেশ বানানো।